হে সদা হাতি দেবী সন্ন্যবাণী সেই হাতি পৌঁছা দাও শিবির নন্দী সন্ন্যবাণী সেই হাতি পৌঁছা দাও শিবির নন্দিনী তুমি যে মহা ভুল করলে বলি সৌদাগণ আমায় বুঝিতে হবে মনসাচরণে সর্বনীয় দর্প করি জাত বণিক তোকে দেখে কোনো নির্ভয় পাই না কত আমার সংখ্যায় তোর ভক্ত খারাপ নাগে মাতারে আমি নাগের জননী রে তোরা বিহীন বাজারে আমি আসব তালে তালে বাজারে আমি আসব তালে তালে বাজারে আমি আসব তালে তালে एक दुई করে তুমি যতলিঙ্গ নিয়ে যাও ওই কালী দহ খুলে
এই যে রাজবাসনে ভিড়ে চলেছে চাঁদ মনে, এক এক করে সকলে দেবতার চরণে পুষ্পজল ছুড়ে দিলি, কিন্তু একবারে মা মা বলি মস্তক নত করি মনসা চরণে পুজিলি না তুমি চাঁদ। তুমি যে মহা ভুল করলি বলি চাঁদ, মনসা চরণে না বুঝে বড় ভুল করলে তুমি। স্বর্গ মর্ত শ্রী জগতের মাঝে সকল দেবতার পূজার চলে করো তুমি, একমাত্র শিবী কন্যা পদ্মাবতী চরণে করিলে পুষ্পজল। মরমে মরমে বুঝিয়ে দেবো তোমায় আমি, এই দেবীর সনে বাদ করতে গিয়ে তোমার কত কষ্ট হতে পারে। পিপিলিকার পাখা হয় মরিবার তরে, মরিতে হবে আমার বিষাক্ত ছবলে। মনে রেখো মনিক সন্দেহ, তোমায় বুঝিতে হবে মনসা চরণে। একদিন না একদিন মস্তক নত করে তুমি আমার চরণে লুটিয়ে পড়বে চাঁদ। মা মা বলে পুজো করবে তুমি আমায়, সেই দিন হইব আমি বিশ্ব মাঝি বিশ্ব পূজিতা। আমি স্বর্গের সিংহানুষ্ঠান করব না, দেবীর স্মৃতি হয়ে আমি হব বিশ্ব মাঝি পূজিতা। কি করে মিশে যাও তুমি এক এক করে 14 ডিঙানি, আমিও দেখতে চাই মনের চাঁদ সদাগো। তোমায় দেখতে চাই কি করে যাও তুমি, নগরী আসো না যে সিংহাসন নয়, ছুটে যাবো এই মুহূর্তে আমি ওই কালীদহ কুলে। আমি তার কাছে চিনব পুষ্পজল, পুজো দাও চাঁদ। তুমি মা মা বলে মস্তক নত করি আমায় পুজো দাও। জয় শিব শঙ্কর জয়, জয় আদ্যা শক্তি মহামায়ার জয়। আমি ওই সিংহল দেশ বাণিজ্য করা হয়েছে, এখন আমাকে সম্মুখে ওই কালীদহ পার করে যাব সেই চম্পকনগরে। তাই আমি প্রথমে মা হরগৌরীর পুজো করব, ওই পুজো করার পর মাঝে মাল্লাকে নিয়ে বেরিয়ে যাব আমি সেই কালীদহে। ও মঙ্গল মঙ্গলায় শিবে সর্বার্থে সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ভয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্কৃতা, নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। ও মঙ্গল মঙ্গলায় শিবে সর্বার্থে সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্কৃতা, নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। চন্দ্রধর কে জানো? চন্দ্রধর চন্দ্রধর বলে ডাকে। কে? চিনিতে পারলি চাঁদ এই নারীর কণ্ঠ? না, তবে কে? মা কালী? না চন্দ্রধর। তবে কে? মা সরস্বতী? না বাছা। তবে কে? কে? কে তুমি অদূর হতে
রাত্রে চাঁদ চাঁদ বলে আমি শিব কন্যা পদ্মাবতী চাঁদ আসিয়াছি দমনি কালিদাহ কুলি পুজোরে আসায়। আরে কালী, ওই তোর আশা কোনোদিন পূর্ণ হবে না, কোনোদিন না। কোথায় বলি হে বলিকে সৌদাগর, তুমি পুজো দাও মনসার, তোমার কি মঙ্গল হবে চাঁদ? আমার মঙ্গল হবে। তবে মঙ্গল যখন হবে, আচ্ছা তোকে পুজো দিলে পুজোর বিনিময়ে আমায় দিয়ে দেবে? ফিরিয়ে দেবো চাঁদ 1 2 করে তোমার 6 পুত্র। বাহ, সামান্য দুটি পুষ্পের জন্য 6 পুত্র ফিরিয়ে পাবো? চন্দ্রধর 6 পুত্র যদি ফিরিয়ে পাই, 6 বইয়ের সীমন্তের সিঁদুর ফিরিয়ে পাবো। পুনরায় আবার আমাকে বাবা বাবা বলে আমার কোলে জড়িয়ে আসবে। হ্যাঁ, কেন দেব না? বেশ, পুজো দেব তোমাকে, তবে তুমি স্বয়ং হও, আমি তোমাকে পুজো দেব। কেন দেব না? সামান্য দুটি পুষ্পের বদলে আমি যদি পাই। আমি অধিষ্ঠান হলাম চাঁদ, নয়ন মিলেছে দেখো একেবারে আমার দিকে, শিবী কন্যা পদ্মাবতী হবে। বেশ, তোকে যখন আমি স্বীকৃতি দেব, তবে একবার নয়ন দেখি। অপরূপ, এই না হয় দেবী, যার রঙে হাজার হাজার সর্পের অলঙ্কার। বাহ! একটা সামান্য সেজুয়ার মেজনি হয়ে দেব, আমি দেখে নি, জীব ভরে দেখে নি। দেব দেব তোকে আমি পুষ্প। হ্যাঁ, এই রে, তুই স্বয়ং হয়ে যা, এবার তোকে আমি পুষ্প দিচ্ছি। তুমি কি করলে চাঁদ? তুমি আমার পুষ্পের বদলে দিলে ওই পথে ধুলো কণা। ওই পুষ্পের বদলে বাসি আঠার আই ভস্ম দিয়ে তোমার মার্গকে আমি করে দেবো মার্গ চাঁদ, তোমায় আমি ধুলোর মাঝে মিশিয়ে দেবো। আচ্ছা, বলতে পারিস কি সে জবাব বেঁধেনি? তুই তো 6 পুত্র ফিরিয়ে দিবি, আর আমায় কি দিবি? ফিরিয়ে দেবো চন্দ্রধর, মিত্র শাসনান্তরী, হরতলের বৃক্ষ বাগান, মহাজ্ঞানে মাত্র। সামান্য ওই দুটি পুষ্পের জন্য যদি আমি মহাজ্ঞান ফিরিয়ে পাই, কেন দেব না পুজো? কেন দেব না? হ্যাঁ, তুই রেডি হয়ে যা, তোকে আমি দিচ্ছি পুষ্প। এই যে নে। আরো দেবো তোকে পুষ্প, দেব দেব পুষ্প, দেব দেব তোকে পুষ্প। আর কি দেবো জানিস? পুষ্পের বদলে তুমি আমায় মুখে ধুতো করে দিলে যান, হবে তুমি এমনই ভাবে অপমানিত করো বাচ্চা। তোর পুষ্প নেবে না?
ঘরে পূজাকা মঙ্গল হবে এই তোমার অহে সদাগা ঘরে পূজাকা মঙ্গল ইতি রে হাতি পুজো হিসাব দেবী সন্নবাণী সেই হাতি পূজা দাও রে শিবির নন্দিনী সন্নবাণী সেই হাতি পূজা দাও রে শিবির নন্দিনী তুমি যে মহা ভুল করলে বলি সৌদাগর সময় পুজিতে হবে মনসা চরণে রে কানি তুই সর্বনীয় দর্প করিস জাত বনি তোকে দেখে কোনো ভয় পাই না আয় তোর আয় কত সাহস তুই আমার সম্মুখে আয় তোর মস্ত খারাপ একবার ওই চূর্ণ বিচূর্ণ করে দে আরে তোমারে কহিয়া হিসাব বলিবারে বা মনসা পূজা করে বলি কতবা বাড়ি 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 বুঝাই বলি অহি সদাগা মনসা পূজা করে বলি কত কানি তোর বুঝো আমি কেন ওই আমার চম্পলাতে কেউ যদি পুজো করে তার বাড়িকে আমি পুড়িয়ে ভস্ম করে দেব কোথায় মাঝি ভাই হ্যালো মাঝে মাল্লা এসো আমার পুজো করা হয়ে গেছে এই মুহূর্তে আমরা যাব ওই কালীদহের জলে পার হয়ে আমরা চম্পলা নগরে যাব এসো মাঝি ভাই হ্যাঁ বাবু আসি 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 বাবু আসি বাবু ছোটে প্রণাম হয় বাবু আশীর্বাদ করি মাঝি ভাই একটি আনন্দের খবর এবার কি আনন্দের খবর আনন্দের খবর বলতে আমরা আজকে চম্পলায় ফিরে যাচ্ছি সত্যি হ্যাঁ মাঝি ভাই তাহলে চলেন বাবু তাহলে বেশ তোমরা একখানা গান গাও গানের সুরে সুরে আমরা ওই কালীদহের জল গঙ্গা পেরিয়ে পড়ব সদর মহাশয় তা আনন্দের বিষয় সত্যই বলেছ এই বাড়ি যাওয়ার সময়
একটি মধুর সুরে গান গাইতে গাইতে আমরা নিজ দেশে গমন করতে পারি। সত্যই আহায়া ও মাঝি বাইয়া যাও রে ও কল রিয়া রে মাঝি আমার ভাঙানা মাঝি বাইয়া যাও রে
মনে করে পদাঘাত করে আমায় একেবারে মামা বলে ঘরে বসপতি পুজো করে না চা শুধু ধিক্ষার আর লালছনা ওই চাঁদ সৌদাগর কি অপরাধ করেছি মনে কি সৌদাগর শত শত বছর শুধু আমায় পরীক্ষা পদাঘাতে দেবে আমি কেন পারো কেন কোথায় দিদি রে তুলা দিদি একই বনমনসা শ্রীচরণী প্রণাম জানাই দিদি আশীর্বাদ করি তোর মনের বাসনা পূর্ণ হোক। যোগ দিয়ে দাও গো প্রাণের দিদি গো আরে ও দিদি উপায় বলো রে কেমন ডে পাইব পূজা চাঁদ বানি আর ঘরে দিদি গো যোগ দিয়ে দাও প্রাণের দিদি গো আরে ও দিদি উপায় বলো রে কেমন ডে পাইব পূজা চাঁদ বনিকে ঘরে দিদি গো বলতে পারে আমায় কোনো উপায়ে চাচ্ছ করে তবে শ্রবণ কর যুক্তি দিতে পারি ভগ্নি যুক্তির অধিকারী যুক্তি দিতে পারি ভগ্নি যুক্তির অধিকারী আমার যুক্তি পুজো পাবে জয় ঈশ্বর এমন কি যুক্তি দিদি তবে আর নয় চাঁদ সদাগর শৃঙ্খল দেশ থেকে বাণিজ্য সমাপ্ত করে ফিরে চলেছে চম্পক নগরে। সে চাঁদ সদাগর কোথায়? চাঁদ সদাগর রয়েছে এই মুহূর্তে কালিদহ বলে। এই তো তোর সুবর্ণ সুযোগ, তবে আর নয় বিলম্ব। এই মুহূর্তে তুই 4 মেঘ 64 গণ মেঘে মেঘিনীকে স্মরণ করে খাল বিল নদ নদীকে একত্রিত করে পাঠিয়ে কালিদহে শিব চাঁদের করবি ভরা ডুবি। আমি তাই করব। তাতেও যদি না হয় করবি পবন পুত্র হনুমানকে স্মরণ, পাঠিয়ে দিবি ছলে বলে কৌশলে করবি চাঁদের ভরা ডুবি।
তোকে আজ কাঁদতে কাঁদতে বিসর্জন হবে তুই ওই সাগরে জলে। কালী দহন করে তুই প্রাণ হারাবি যা। মনসার সঙ্গে বাদ করতে গেলে দেখো আজ রিস্কের মাঝে অপরাজয় হয়ে তুই কাঁদিবি মনের আনন্দে, আর আমি হাসবো আনন্দ পেতে। কোথায় 64 মেঘ মেঘে শিলা বর্ষণ বর্ষণ করে কালী দহ কুলি। কেন পশ্চিম দিক থেকে যেন ওই মেঘের গর্ত আর সইতে পারি না। এই তো পশ্চিম দিক থেকে ঝড় বৃষ্টি চলছে। ওই মাকে আমি একবার স্মরণ করবো। রইলে মা শঙ্করী গো, কোথায় ভুলে মাধব ভবানী তুমি গো। আজ আমি কালীদহের জলে ওই ডিঙ্গার উপরে উথাল পাতাল করছে ওই ঝড় বৃষ্টি, তাই আমি থাকতে পারছি না মা। আজ তোমারই ভক্ত, এসো মা, একবার দেখা দাও মা, দেখা দাও। আজ আমার সিংহাসনে চলে উঠলো, জানি না কোন ভক্ত আমার নামে ধরে স্মরণ করেছি, মা মা বলে চিৎকার করেছি। দিন যুগে আমি দেখি সে কে, সে তো অন্য কেউ নেই, আমার এই পরম ভক্ত চন্দ্রপতি সদাগর কালীদের কোলে বিপদে পড়েছে, মা মা বলে চিৎকারি করে স্মরণ করেছে। না, আমি ছুটে যাব আমার ভক্তের কাছে। আমি মা জগতের মা, মা ছাড়া কেউ ডাকে না আমার গো, মা ছাড়া কেউ ডাকে না। আমি মা জগতের মা, মা ছাড়া কেউ ডাকে না আমায় গো, মা ছাড়া কেউ ডাকে না।
সর্বপ্রথমে তোমার ভক্তের প্রণাম নিও মা। আশীর্বাদ করি পুত্র, মাগো, জীবী হও। আজ আমরা ওই কালীদহে ডিঙ্গা আমাদের উথাল পাতাল ঝড় বৃষ্টিতে থাকতে পারিনি মা, তাই তোমাকে আমি আহ্বান করেছি মাগো। বেশ পুত্র, তুমি চিন্তা করো না, আমি তোমার মধুকুটিঙ্গায় স্বয়ং কাণ্ডারি হয়ে তোমাকে চম্পকনগরী পৌঁছে দেব। বেশ মাগো, বেশ, বেশ মা, তুমি এসো ওই কাণ্ডারি রূপে ডিঙ্গার উপরে বসো মা। এসো পুত্র, এসো। জয় মা শঙ্করী জয়, জয় ভবানী জয়। কোথায় পবনে পুত্র হনুমান? ছুটি সমাজে তুমি মা মনে করি জয় ছুটে এসো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আশীর্বাদ করি বাছা, আজ আমি বলে বিপদে পড়েছি, তাই তোমায় স্মরণ করেছি। কি এমন বিপদ রয়েছে মাগো? কেন নয়ন ভরা জল দেখতে পাই মাগো? হে বাছাই আমার, চম্পক শিরোমণি চাঁদ সদাগর, চম্পানি নগরে চাঁদ সদাগর। না বাবু যে মরে চরণে অপমান করে চাঁদ হেম তালো দিয়ে। এ কি বললে মা? হে বাছা, তাই তো প্রতিশোধ নেবার জন্য প্রতিশোধ? স্মরণ করেছি তোমায় আমি। এই মুহূর্তে তোমায় ছুটে যেতে হবে ওই কালীদহ কোলে। মাগো, চাঁদ সৌদাগরে এক এক করে 14 ডিঙ্গা তুমি ভরা ডুবি করবে কালীদহ কোলে। মাগো, আমি যে একাদশী ব্রত করে রয়েছি মাগো, আমি কি করে ভরাডুবি করব? বেশ, আমি তোমার একাদশী ব্রত ভঙ্গ করব। কোথায় সকলে মিলে এসেই পবনের পুত্র হনুমান বজরং বলীকে কিছু দান দেবো। জয় জয় শঙ্কর ভবানী জয়, জয় আত্মা শক্তি মহামায়ার জয়। একাদশী ব্রত অনেক বড় ব্রত, তাই সকলকে বলছি যার যতগুলো শক্তি অবশ্যই দান করে যাবেন, কেউ বইমুখ হয়ে যাবেন না, অবশ্যই দান করে যাবেন একাদশী ব্রতের জন্য, অন্য কিছুর জন্য নয়, সকলে দান করে যাবে। অরে একাদশীর ব্রত হয় রে করিল গল হে আরে একা। আরে বাবা রে পুতির মানমানা ব্রত ভঙ্গ করহে আরে। आइए बजरंग बली अर्थात बजरंग बली के चरणों में आशीर्वाद लेने के लिए 100 रुपया दान और 5 रुपया दक्षिणा किए हैं। बिसारी मैया से कामना करते हुए बिसारी मैया अच्छा रखिए उसको। अरे धीरे धीरे भक्त योगे दाम कोइरा चलो हे आगे। इस बार কেউ না গো, স্কুল খণ্ড গান হবে। একজনকে ওয়াসরে আসবে উজ্জ্বল, ইদানি 100 টাকা নোটের মধ্যে 10 টাকা দান করেছে, 90 টাকা বাবু ফিরিয়ে দিতে হবে। উজ্জ্বল আসরে আসবে। আরে ধীরে ধীরে মনসারি ভক্ত আসিতেলা দিল হে আরে। আরে কৃপা করিবে বিশ্ব হরি নাগের জননী হে আরে। বিসারি মাকে ভক্ত মনসা গানে সত্যি এসে মায়ের চরণে দান করে গেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন তাদের মনের বাসনা সকলে পূর্ণ হয়। ওরে হাই রে দানি ভোলি হারি মনসা চরণে হে আরে।
भिखारी के मैं चरणों में दान करने वाले आए हैं, 100 रुपया दान किए हैं और कुछ दक्षिणा किए हैं। भिखारी में ऐसे में कामना करते हुए भिखारी में आशा रखना ओरी मनो सारी कृपा भक्त আমার আসিতে যা দিন হে আরে। এদিকে যাদের বাড়িতে আমরা গান আরম্ভ করেছি বা শুরু চলছে এখনো, সে ভীম বাবু বজরং বলে হাতি দান দক্ষিণা দেব বলে মুক্ত হস্তে দান করে গেছে। ওদিকে মায়েরাও অনেক দান করে গেছে। অরে ধীরে ধীরে ভক্ত ভালো দানি করে গেল হে আরে। তবে একটা কথা বাংলায় বলছি, কেউ যাবেন না, এরপরে স্কুল দেখার মতো দৃশ্য, মজাদার ভূমিকা, সকলে কিন্তু দেখে যাবেন, স্কুল পড়বে। ওরে ধীরে ধীরে যোগ ভক্ত ভালো দান করে গেল হে আরে। আরে একাদশী দিদি ওরে করিল মঙ্গল হে আরে। আরে প্রেমানন্দে সাদি বদনে বলো হরি হরি হে আরে। এই পকড়ে রাখো মাগো, তবে আর বিলম্ব নয়, আমি আমার তোমার একাদশী ভঙ্গ হয়েছে মা। তবে আর বিলম্ব নয়, যাও বাচ্চা ছুটে যাও। তাই আমি অতি শীঘ্রই যাব ওই কালীধয়ে ভরাডুবির জন্য। বেশ তাই হবে, নাম তব যথাস্ত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এক সোনার মন্ন খুব সুন্দর মিষ্টি মুক্ত হস্তি মনসাচরণে দান দক্ষিণা পড়ে গেল। ঠাকুরের কাছে কামনা করব সেই ছোট্ট সোনা যেন অনেকে বড় হয়, পড়াশোনা ভালো করতে পারি, পিতা মাতার মান সম্মান রাখতে পারে। জয় রাধে। জয় শিব শম্ভুর জয়। চলো জয় রাধা সতী মহারাজ জয়। জয় শিব শম্ভুর জয়। জয় হর গৌরী জয়। মাঝি ভাই চলো পুত্র, চলো, ডিঙ্গার কোনো ভয় নেই, মা আমাদের ডিঙ্গার উপরে হাল ধরে রয়েছে, কোনো অসুবিধা নেই, চলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মা চণ্ডী, সেই চন্দ্রপতি সদাগর কত চাল্লাক, সে কালিদয়ের দল জলে মা চণ্ডীকে করেছে কাণ্ডারি। না না না, এই মুহূর্তে আমি ভরাডুবি করতে পারবো না, যাই আমি মায়ের নিকটে। জয় শ্রীরাম। কতক্ষণে পূর্বে পাঠিয়ে দিই পবন আনন্দ কত আজকে ওই কালীর হকুলে চাঁদ করে ভরাটুকু করতে, কিন্তু এখনো ফিরে আসে না কেন? অপেক্ষা করি আমি কিছুক্ষণ, দিই কতক্ষণে ফিরে আসে। জয় শ্রীরাম। আশীর্বাদ করি। বলো বাছা, তুমি মমকান্ত সিদ্ধি করেছো? না মা, কিন্তু কেন? চন্দ্রপতি সদাগর কত চালাক, সেই কালীদয়ের স্মরণ করে রয়েছে মা চণ্ডিকাকে। সে কি ওই বিমাতা চণ্ডিকা রয়েছে কাণ্ডারি হয়ে? বেশ, তাই আমি বেমুখে আমি ফিরে এসেছি মা। তুমি অপেক্ষা করো বাছা, আমি তার ব্যবস্থাপনা করি, ছুটে যাবো পিতার নিকটে। জয় কথায় শ্রীরাম। পিতাশ্রী। জয় শ্রীরাম।
কৈলাসে এসেছি। কেউ বলে ভূতনাথ, ওই শ্মশান মাসানে ভূতরি কিচনের সঙ্গে খেলা করে তার জন্য বলে ভূতনাথ। কেউ বলে দিগম্বর, কেউ বলে আশুতোষ, যার মনকে আমি করে দিই সন্তোষ, তাই তো আমায় বলে আশুতোষ। কেউ বলে মৃত্যুজয়, আমি মৃত্যুকে জয় করেছিলাম, তার জন্য বলে আমায় মৃত্যুজয়। তাই আর আমি বিলম্ব না করি, আমি ওই আমার ঠাকুরের ধ্যানে বসে যাব। এই পিতা শ্রীমন, একটু এত ধ্যানে ভগ্ন রয়েছে আমার পিতা, এত ধ্যানে ভগ্ন করিতে হবে আমার। হে মহাদেব, তুমি কর করুণা। হে মহাদেব, তুমি কর করুণা। দেখো পিতাশ্রী, কে আমার ধ্যানকে ভঙ্গ করেছে? আমি তোমার কন্যা পদ্মাবতী পিতাশ্রী। পদ্মাবতী, তুমি আমার কৈলাসে অসভয়ে কেন এসেছো? মা ভরা ব্যথা নিয়ে তপনি করে ছুটে এসেছি পিতাশ্রী। ওই চম্পক শিরোমণি চাঁদ সাদা করা রয়েছে আজ কালীদহ বলে, আমি তার এক এক করে 14 ডিঙ্গে 72,000 মাঝে মারলে ধনজন ভরাডুবি করতে চাই ওই কালীদহ বলে। হে পিতাশ্রী মন। পদ্মাবতী, ওই তোমার দুই চোখে নয়ন ধারা বক্ষ দিয়ে বইয়ে যায় কেন মা, কেন? পিতাশ্রী, একমাত্র পুজোরে জানো না এনে কতটা যারা যন্ত্রণা সই আছে। মা মা বলে মস্ত উন্নত করে বলে চাঁদ সাদা করে আমার চরণে পূজার্চনা করে নেয় পিতাশ্রী। শুধু লাল ছোট যারা গঞ্জনে অপমান করে অনেক চাঁদ সৌদাগর। তাই পিতাশ্রী, আমি তার 14 ডিঙ্গে ভরাডুবি করতে চাই পিতাশ্রী। ওই চাঁদ সাদাগরের 14 ডিঙ্গা তুমি কালীদহ জলে অতল করতে চাও? হে পিতাশ্রী, সে আমার ভক্ত পদ্মাবতী। সত্যই, কিন্তু সে যে আমায় মা বলে পুজো করে না পিতাশ্রী। হ্যাঁ, আমাকে তার 14 ডিঙ্গা ভরাভরি করতেই হবে। আর জানো পিতাশ্রী, চাঁদের অঙ্গে রয়েছে মা ব্রহ্ম অভিশাপ। ব্রহ্ম অভিশাপ যদি ব্যর্থ হয়, দেবতা খুলে যাবে রসাতলে। হে মহেশ্বর, তুমি আমায় অনুমতি যদি না দাও, তবে ব্যর্থ হবে সকল দেবতার, সকলে যাবে রসাতলে। সত্যই বলেছো, সত্যই বলেছো মা পদ্মাবতী। মা হওয়া সহজ কথা নয়, মা হলে অনেক কষ্ট করতে হয়। কিন্তু আমি আর কষ্ট করতে পারি না পিতাশ্রী, আমি এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। কষ্ট করতেই হবে, কষ্ট না করলে তুমি বিশ্ব পূজিত হবে না। কিন্তু পিতা, তবে আমি তোমায় আদেশ করছি, যাও তুমি ভরাডুবিও তোমার হবে, কিন্তু ওই চাঁদকে তুমি প্রাণ থেকে মারতে পারো না। যদি ওই চাঁদকে প্রাণ থেকে মারো, তাহলে তুমি বিশ্ব পূজিত হতে পারে না। কিন্তু পিতাশ্রী, মধুকর ডিঙ্গায় রয়েছে বিমাতা চণ্ডিকা কান্ডারি হয়ে।
কি করে আমি ভরাডুবি করবো পিতাশ্রী? কি বললি? চণ্ডী দেবী আমার মধ্যে করে ঢেকায় রয়েছে। ওই তোমার বিমাতা ভক্ত শরণ করিয়াছি, তার কান্ডারি হইয়াছি, হ্যাঁ তার জন্য তুমি আমার কাছে এসেছো। হে পিতাশ্রী, অবশ্যই অবশ্যই প্রত্যাবত তুমি পুষ্য পূজিত হবে। আমি এই মুহূর্তে যাইব কালিদহের তীরে, তোমার বিমাতাকে টানতে টানতে নিয়ে আসবো আমার এই কৈলাসের বারে বারে। তাই হবে পিতাশ্রী, তাই হবে। তবে আমি চলে যাই ওই কালিদহের তীরে। জয় জয় হর গৌরী জয়, জয় জয় অম্বা শক্তি মহামায়া জয়। চালাও মাঝি ভাই, ডিঙ্গা চালাও, শক্ত করে হাল ধরো, আর আমাদের কোনো ভয় নেই। এই তো সামনে কালিদহের, পেরিয়ে পড়বো। চলো পুত্র। এই তো দেখছি চণ্ডী কান্ডারি হয়ে বসে আছি নিশ্চিন্তে ভক্ত রক্ষা করার জন্য। চণ্ডী, কে? তুমি আমায় চিনতে পারো না? কার কণ্ঠস্বর? কি মম নাম ধরি আমায় ডাকতে? এ তো স্বামীর কণ্ঠস্বর। বাহ, এসেছে যখন স্বামী তুমি, আর বিলম্ব কেন? এসো, এসেছে যখন ভক্তকে রক্ষা করিবারে, তাহলে দুজনে মিলে মোর ভক্তকে রক্ষা করব। এসো প্রভু। সত্যই বলেছ চণ্ডী, ভক্ত রক্ষা করা একমাত্র গুরুদেবের কার্যসিদ্ধি হয়। তবে আজকে আমি তোমার ওই চাঁদ সাদাগুলোকে রক্ষা করার জন্য আসিনি। তাহলে আজকে আমি তোমাকে নিয়ে যাব আমার কৈলাস ধামে। না, না প্রভু না, ভক্তকে বিপদে ছিড়ি আমি কখনো যেতে পারি না কৈলাস ধামে। ছি প্রভু, ছি, ভুলে গেলে প্রভু। কি ভুলে গেছি আমি? আপন মণ্ডকটি বুঝিল রাম, রাবণ বিনাশ করিল কিসের কারণ? এক ভক্ত আছে মোর, এই ভক্ত আছে মোর এই জগত সংসারে, আর তার বিনাশ করো তুমি বেটিকে শিখাইয়ে। ছি, লজ্জা করি না প্রভু তোমার? সত্যই বলেছ চণ্ডী, সত্যই বলেছ। ভক্ত ছিল লঙ্কারী রাবণ, তারে আমি করিলাম নিধন। নারী নির্যাতন করিল, তার জন্য করিলাম তারে নিধন। প্রভু, আমি কখনো আমার ভক্তকে ছিড়ি আমি যেতে পারবো না কৈলাস ধামে। তুমি জানো না চণ্ডী, কি? আমি হই শিব। আমি হচ্ছি শিবানী। আমি হচ্ছি রুদ্রারা। আমি হচ্ছি রুদ্রাণী। আমি মহাকাল। আমি মহাকালী। তবে এইভাবে যখন যাবে না তুমি, না, আজই দেখো আমি এমনই তাণ্ডব করবো এই মর্ত ভবনে। না। এই মর্ত খানে একবারই নষ্ট করে ফেলে দেবো। না, না, বন্ধ করো, বন্ধ করো প্রভু, বন্ধ করো। না, 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 বন্ধ করো প্রভু। না, পুত্র, মা, ওই তো মা চলে গেল আমাদের ছেড়ে। এবার করি কি? শক্ত করে, জয় শক্ত করে হাত ধরো মাঝি ভাই। চালাও ডিঙ্গা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখতে দেখতে ওই স্বর্ণমুদ্র নৌকা আবার এক এক করে 13 খানে ডুবে গেল। শুধু রয়েছে কি আমার ওই মদকর্ণিকাও ডুবে গেল। জল খেলাম,
জল খেলাম। ও ডুবিলো ডুবিলো তরি ও কালি দহের জলে গো কালি দহের জলে ডুবিলো ডুবিলো তরি কালি দহের জলে গো কালি দহের জলে কেমনে যাইব আমি দেশে ফিরে চলে গো আর একে একে ছোট ডিঙ্গা গেল রসার তলে গো একে একে ছোট ডিঙ্গা গেল রসার তলে গো কি অপরাধ করেছিলাম বিধির চরণে গো কি অপরাধ করেছিলাম বিধির চরণে গো নাহি জানি পাপ পুণ্য এই ছিল কপালে গো নাহি জানি পরে পাটি না জানি বিধান গো মনে যাইব আমি দেশেতে ফিরিয়া গো মনে যাইব
সদাগর এক এক করে 14টি ডিঙ্গা অতল তলে তলিয়ে দিয়ে আজকে সাগর জলে হাবুডুবু খাচ্ছে আর মাকে স্মরণ করছিল। গো মা, তোমার চরণে এমন কি অপরাধ করেছিলাম আজকে আমার এক এক করে 14টি ডিঙ্গা এই সাগর জলে তলিয়ে গেল? তাই বলো বলো মা, তোমার চরণে আমি কি অপরাধ করেছিলাম? হে ভোলা মহেশ্বর, কোথা হতে দেখছো তুমি এই হতভাগার দুঃখ? তাই একবার এসে কোথায় আছো বিশ্বরে দেখা দাও আসিয়া গো। আরে এই ভাবে ভাসে রাজা সাগরের জলে গো। আর এই বিপদে এসে প্রভু আরে কোথায় আছো গো ঠাকুর, দেখা দাও আসিয়া গো। তাই সদাগর সাগরের জলে হাবুডুবু খাচ্ছেন আর স্মরণ করছেন। গো মা, এসো এসো একবার মা, এই বিপদ কালে আমায় রক্ষা করো, আমি যার প্রাণ রক্ষা করতে পারছি না। আরে ও ভাবে ভাসে রাজা সাগরের জলে গো। আরে ও ভাবে ভাসে রাজা সাগরের জলে গো। আর স্বর্গে থাকে দেবী দেখো, আর খালো খালো হাসে গো। মনসা দেবী সদাগরের দুর্দশা দর্শন করে রথ আরোহণ করে সদাগরের প্রতি বলছে, সদাগর আরো তোমার কিছু বাকি রয়েছে, এই সময় তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, নইলে তুমি এই সাগর জলে এইভাবে ভাসতে থাকো। সদাগর গালি পাচ্ছে এমন সময় নেতলা দিদি আদেশ পেয়ে যেই বিছানার মধ্যে সদাগর ভাসছিল সেই বিছানাকে হরণ করলো। হেন কালে পতা দেবী কি কর্ম করিল গো। হ্যালো হেন কালে পতা দেবী কি কর্ম করিল গো। আরে সদাগরে বেছানা যে হরণ করিল গো। বেছানা করে হরণ করে নিলেন। এবার হাওয়াটুকু খাচ্ছে সদাগর। 22 কবিরাতে গান বন্দে বিশ্ব হরিব। এবার ভরা ডুবের কালে সবাই একবার বলুন হরি হরি গো। হরি বল হরি বল হরি বল। আহ আহ জল খেলাম আর হয়তো প্রাণে বাঁচব না।
একে ঠাকুর, হে দিন দয়াল, জানি না আর হয়তো চপ্পলায় ফিরে যেতে পারবো না। কত পরীক্ষা নেবে তুমি জানি না। হাবুডুবু খাচ্ছি ওই কালিদহের জলে। কোথায় কোথায় গেল আমার 70,000 মাঝি মাল্লা? এক এক করে চোখের নিমিষে 14খানা ডিঙ্গা আবার ডুবে গেল। হে ঠাকুর, করুণা ভয়, কোথা থেকে দেখলো জানি না। জল খেলা কোথায় দিদি রে তুলা? এই মুহূর্তে আমরা নাগের আসি, নাগের সিংহাসন পরিত্যাগ করে ছুটে যাবো আমরা ওই নদীর কিনারে, তাই না? তাই চলো বোন। তবে এসো। ওই তো চাঁদ ছিল করে জানো, আর হাবুডুবু করছে দিদি ওই নদীর কিনারা, তাই না? তাই চলো বোন, আরো চাঁদকে ভালো করে সাহায্য করতে হবে। বেশ, তাই হবে। একই হ্যাঁ দিদি। মানুষা, হ্যাঁ আজ তো চাঁদ দেখে হাবুডুবু খাচ্ছে। সত্যি চাঁদ যদি কালিদহের এই অকুল জলে যদি প্রাণ বিসর্জন করে যায়, সে যদি প্রাণে মারা যায়, তুই মর্তগ্রামের বিশ্ব পূজিত হতে পারবি না। তবে আমি কি করবো দিদি? তবে তোর হস্তে যে রয়েছে পদ্ম ফুল, সেই পদ্ম ফুল ভাসি দি, সেই পদ্ম ফুল ধরে কিনারায় লাগবে। বেশ, আমার হস্তের পদ্ম ফুল ভাসি দিলাম আমি ওই কালিদহ বলি। ওই তো যেন কি অদূর থেকে ভেসে আসছে। হ্যাঁ হ্যাঁ, তাহাকে নিয়ে আমি সাহারা করব, জীবন রক্ষা করব। ও তো কেন আমার ওই আমার মা হরগরি হয়তো পাঠিয়েছে। দেখি দেখি, এই তো পদ্ম ফুল। ওই কানের চলতে আজ আমার এত বড় দুর্দশা। না, ওই পদ্ম ফুল এনে আমি বাঁচবো না। না তো অদূর হতে ওই কানে অট্টহাসি আসবে না, তাকে আমি শুধু দেব। সে কি হয় চাঁদ সদাগর, তুমি আমার বদ্ধ পুষ্প দিলে ফিত, আমি তোকে জানে ছেড়ে দেবো না, তোর হবে মৃত্যু। না মানুষা না, দিদি তার মৃত্যু দিলে হবে না। তাই তো ওই চাঁদ সদাগর প্রাণের চাইতেও বেশি ওই কদমালিকে বেশি ভালোবাসে। তাই আর বিলম্ব না করি এই রে তোর হস্তি কদমালি ভাসি দিয়ে, বেশ, সে ধরে কিনারায় লাগবে। এই কদর বৃক্ষ আমি ভাসিয়ে দিলাম। ও তো অদূর থেকে যেন কি আবার ভেসে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রাণ রক্ষা করব। এই তো কদলের বৃক্ষ, কেন আসবে না? ওই আমি সব সময় কদলের বৃক্ষে পুজো না করলে জল অন্ন গ্রহণ করি না। তাই আমি পাঠিয়েছি ওই মা হরগৌরী, হয়তো তাকে নিয়ে বাঁচার জন্য। তাই তো আমি ওই কিনারায় আমি বসে থাকবো। চল বলে চল, এবার চাঁদকে আরো সাহায্য দিতে হবে। সত্যি বলেছ। এবার আমরা তোর নাগের আসন নাগর ভূষণকে পরিত্যাগ করি, গ্রামের কুলবধূর রূপ ধারণ করি, ছুটি চল আমরা চাঁদের নিকটে। তাই হবে। এসো।
তো চলো আমরা স্নান করবো, তাই না? বেশ। ইমা ইমা কি করছিস? নদীর দিকে মনে হচ্ছে কে আছে। ও কে আছে? না না, তারা তো সারা দিচ্ছে না, তাকে ঢাল ছুঁড়ে মেরে দেয়। ওগো মা, আমায় মেরো না মা গো। কে তুমি? মা, জানতে চেয়েও না মা, আজ আমি বড় বিপদে আছি মা, তাই আমি জলের ধারে গা ডুবিয়ে বসে আছি মা গো। তুমি বিপদে আছো? এ মা, হে ভগবান, দুনিয়া থাকবে না ভগবান। বাপরে বাপরে, মনে করলাম যে স্নান করব, আর বিটি ছেলের ঘাটে বেটা ছেলে এসে বসে আছে। এই শোনো, তোমার কি কোনো লজ্জা শরম আছে? ওগো মা, লজ্জা লজ্জা ঘৃণা কেন থাকবে মা? আছে মা, তাই আজ জলে গা ডুবিয়ে বসে আছি। কেন জানো মা? কেন? আমি বস্ত্রহীন, আমি উলঙ্গ অবস্থায়, তাই আমি ডাঙায় উঠতে পারছি না মা গো। কে বললি? ওই শোন, তোর বস্ত্রটা দিবি। ও কে মা, কে মা, একটা হানার কোনে মতো শাড়ি কাপড় কাপড়া, আর ওকে দিয়ে দিব তো? আমার কাছে আর কাপড় আছে? ও মা, কত ঢং তো করে। তুই তাহলে তুই দিয়ে দে। না 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 না, আমি দেব না। আমি দিতে গেলে না আমার শাশুড়ি খুব বকা দেবে। এক কাম করে বাবা, ওগো মা, সন্মুখে এক মহা শ্মশান, শ্মশান? এখনই মৃতদাহ করে গেল, অনেক বস্ত্র পরে রয়েছে, পরিধান করে নেবেন। বেশ মা গো, আজ আমাকে যখন ওই শ্মশানের বস্ত্র পরিধান করতে হবে, তাই করবো মা। তোমরা একটু বই মুখ হয়ে যাও। বেশ, তাই হবে। এসো। চল সখী। মনসা, আরো চাঁদকে সাহায্য করতে হবে। আরো এই মুহূর্তে চাঁদকে দিই ভিক্ষের ঝোলি, গ্রামে গ্রামে ভিক্ষি করে তার প্রাণ রক্ষা করবে। বেশ, তাই তার হবে। ওদরে তুই খিদাবা নিক্ষেপ কর। বেশ, এই মুহূর্তে আমি সদাগরের ওদারে খিদা মানে নিক্ষেপ করলাম। বাইক মশাই, এরপরের দৃশ্য লক্ষিন্দর স্কুল পর্ব। তুমি জানি না, আজ আমি ওই ডান হস্তে কত আমি বস্ত্র দান করেছিলাম। জানি না ঠাকুর, আজ আমাকে ওই বস্ত্র আমাকে দিতে হচ্ছে। যে হস্তে আমি ওই প্রজাবিন্দুদেরকে আমি টাকা পয়সা দান করেছিলাম, আজ আমাকে ওই ডান হস্তে আমাকে ভিক্ষা করতে হবে। এটি খিদা আর জ্বালা সহ্য হচ্ছে না, তাই আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তাই যাব ওই গ্রামে গিয়ে বাবা মা ভাই বন্ধু সবার কাছে আমি ভিক্ষা চাইবো। ভিক্ষা চাওয়ার পর আমি বাজারে অনেক ফলমূল ক্রয় করে উদর পূর্ণ করে খাবো, তারপর আমি সম্পলাই যাব। ও সাজো হে সাজো, ও হে নার রাজো, সাজো হে ভেখারে দেশে।
রক্ষা না করলে? তাই সদাগর ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য দেশে দেশে ভিক্ষা করতে গেলাম। ও তোমরা